দেখো তোমাদের কিন্তু আগের ভিডিওতে কোষে দেখি 1.1 1.2 কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। কোষে দেখি 1.3টাও আমি শুরু করেছিলাম, আর তার সম্ভবত 1 আর 2-এরটা হয়েছিল। তো এই ভিডিওতে আমরা 3-এর অঙ্কগুলো তাহলে দেখব, ঠিক আছে? কোষে দেখি 1.3-এর 3-এর দাগের যে অঙ্কগুলো আছে সেখান থেকে যত অঙ্ক আছে আমরা সেগুলো দেখব এই ভিডিওটাতে। তো তোমরা তাহলে এগুলো দেখো। 3-এর অঙ্কটা আমি তাহলে শুরু করছি। দেখো পেজ নম্বর তোমাদের 19। তাহলে এখানে কি বলেছে দেখো, নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি যেখানে p ও q পূর্ণ সংখ্যা, q ≠ 0। তো এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা আগেও করেছিলে নিচু ক্লাসে, কিন্তু সেগুলো অনেক লেন্দি প্রসেসে। আমরা এই ভিডিওটাতে কিন্তু খুব ফাস্ট করবো অঙ্কগুলো, একেবারে এক লাইনে, বেশি কিছু করতে হবে না। দেখো আমি তার আগে কয়েকটা ছোট ছোট পয়েন্ট তোমাদের এখানে বলে দিচ্ছি। যেমন এই যে পয়েন্ট 0 পয়েন্ট ধরো 3-এর মাথায় একটা ডট পয়েন্ট, এইখানে কি হয়, এটার মানে তো এটা 0.3333 এই জিনিসটা রিপিট হচ্ছে। তাহলে এটা যদি আমি ডাইরেক্ট করতে চাই আমায় লিখতে হবে 3/, যেহেতু একখানা সংখ্যা খালি রিপিট হচ্ছে আমি নিচে লিখে দিলাম 9। ব্যাস, আমার এটা কি চলে এলো, p/q আকার চলে এলো, ঠিক আছে? ফ্র্যাকশান বা ভগ্নাংশের আকারে লিখতে হবে। তাহলে এবার তুমি কাটতেই পারো এটাকে, 3 1 3 3 3 1/3। আবার ধরো দুটো সংখ্যা আমার রিপিট হচ্ছে, যেমন ধরো 2 7, দুটোর মাথায় পুটকি দিলাম, মানে 0.27272727 এরকম রিপিট হচ্ছে। তাহলে এটা কিভাবে করব, যে দুটো সংখ্যা রিপিট হচ্ছে তাই 27/2 9 দিতে হবে, মানে 99 দিতে হবে। এরপর যদি কাটাকুটি যায় কাটবো, যেমন 9 দিয়ে কাটছে, 3 9 27, 9 11 99, 3/11, ঠিক আছে? তাহলে যদি রিপিট হয় যতগুলো সংখ্যা আমি নিচে ঠিক ততগুলো 9 দেব। এটা একটা পদ্ধতি। আর একটা কথা বলে দিই, যেমন ধরো এইরকম আছে 0.05-এর মাথায় পয়েন্ট, এটার মানে কি 0.0টা আছে, শুধুমাত্র 5টা রিপিট হচ্ছে। আমরা যে পয়েন্টগুলো করছি এটা কিন্তু দশমিকের পরে কি আছে সেই অনুযায়ী করছি। তাহলে এখানে দেখো, এখানে এই 5 তো রিপিট হচ্ছে একবার করে, কিন্তু এর আগের এই 0টা তো রিপিট হচ্ছে না, এটা একবার এখানে আছে। তাহলে এই ক্ষেত্রে আমায় করতে হবে কি, এই 5 ডট রিপিটের জন্য 5/9 দিলাম, এই 0টার জন্য এখানে একটা 0 দেবো, এখানে একটা সংখ্যার জন্য, ঠিক আছে? তাহলে এটা কত গেল, 90 হয়ে গেল। ধরো এইরকম আছে 0.12 বা ধরো 0.003 এইরকম ডট আছে। তাহলে এই 3টা রিপিট হবে, তার জন্য আমি দিলাম 3/9। আর এই যে দুটো 0 তো রিপিট হচ্ছে না, এরা আছে এখানে, তাই এদের পজিশনের জন্য এখানে দুটো 0 দিলাম, ঠিক আছে? এরপর যতগুলো সংখ্যা রিপিট হতে থাকবে, যেমন এখানে 2, তাই 2 9। আবার যদি এরকম হয় 0.325, এই দুটোর মাথায় পয়েন্ট, মানে এইখান থেকে এই অবধি রিপিট হয়। এইটার মানে কি, মানে 0.325 325 325 এরকম হবে। তাহলে এক্ষেত্রে হবে 325/999, ঠিক আছে? আশা করছি তোমরা কিছুটা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে অঙ্কটা করতে চলেছি। এটা তো আমি খালি একটু বেসিক বললাম, আমি এইভাবেই কিন্তু এখানে ভালো করে বুঝিয়ে অঙ্কগুলো করাচ্ছি। তাহলে প্রথম অঙ্কে চলে আসো। ওকে, দেখো প্রথম অঙ্কটা তাহলে তোমরা দেখো কি দেওয়া আছে। 0.3-3-এর মাথায় পয়েন্ট। তাহলে এই 1-এর দাগের অঙ্ক 0.3-এর মাথায় পয়েন্ট। তাহলে এটা কি হবে, 3/9। এরপর কাটবো, 3 1 3 3 3 9, তাহলে এটা হয়ে গেলো 1/3। এই আমাদের একটা অঙ্ক হয়ে গেল। এরপর দ্বিতীয় অঙ্কটা দেখো কি দেওয়া আছে। দ্বিতীয় অঙ্কটা এখানে বলছে 1.3-এর মাথায় ডট, 1.3-এর মাথায় ডট। যদি এই রকম থাকে, পূর্ণ সংখ্যা থাকে সামনে, তাহলে আমরা এটাকে আগে ভেঙে নেব, 1 প্লাস 0.3-এর মাথায় ডট, এরকম করে লেখা যায়। এবার 1 মানে তো 1, আর এইটা মানে কি, আগে অঙ্কটা করলাম এইভাবে এটাকে করব, 3/9। কাটাকুটি করে নাও, 3 1 3 3 3 9 সমান 1 প্লাস 1/3 সমান। এবার কি হবে দেখো, এবার লসাগু করে নেবো আমরা, ভগ্নাংশে যেভাবে যোগ করে নিচে 3 বসে যাবে, 3 1 3 আর 1 4, 4/3 হয়ে গেল 2-এর দাগের অঙ্কটা। এবার দেখো 3-এর দাগের অঙ্কটা দেওয়া আছে 0.5 আর 4-এর মাথায় ডট, 0.5 4-এর মাথায় ডট। এটার মানে হলো 0.5 আর 4টা খালি রিপিট হচ্ছে। তো এটাকেও কিন্তু ভেঙে নেব এই রকম, এটাকে লিখবো 0.5 প্লাস 0.04
ঠিক আছে, এই দুটো যোগ করলে এটাই হবে, কারণ 4-এর পজিশনটা দেখো কোথায় আছে, দশমিকের পর একটা সংখ্যা আছে, তারপরে এই 4-এর পজিশনটা, এটাকে যদি ভেঙে নিই তাহলে জিনিসটা এরকম দেখাবে। এখন এটা কি হবে, এটা তো একদম এমনি সংখ্যা, এখানে কোনো পয়েন্ট নেই মাথায়, এটা রিপিটের কোনো ব্যাপার নেই, এর খালি দশমিকটা তুলতে হবে। দশমিক তুললে কি করে, এই 5 বাই দশমিকের পর একটা জায়গা ফাঁকা আছে, তাহলে 10 প্লাস, আর এটার পদ্ধতি কী ছিল আমি বললাম একটু আগেই, যে এখানে 4-এর মাথায় ডট আছে আর সামনে একটা পজিশন ফাঁকা আছে, তো এখানে 9 শূন্য দিতে হবে। ঠিক আছে, এবার তোমরা লসাগু করে নাও, 10 আর 90 লসাগু কত হবে, 90 হবে, 9 10 90। তো এর সঙ্গে দেখো কত গুণ হলো, এখানে 9 গুণ হলো, তাহলে এর মাথার সঙ্গে 9 গুণ করতে হবে, 5 9 45 প্লাস 4 যোগ করলে হবে 49/90। এই আমাদের 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এবার আইভিএরটা দেখো, তোমরা দেখতে পাবে একই রকমের অঙ্ক রিপিট হচ্ছে। এরপরে দেওয়া আছে 0.34 আর দুটোর মাথাতেই ডট, এটার মানে হলো 3 4টাই বারবার রিপিট হচ্ছে। এটা তো একদম সোজা, এটা হবে 34 বাই দুটোই রিপিট হচ্ছে তাই 99, ব্যাস হয়ে গেল, এটা যাবে না কাটাকুটি। এরপর আছে 3.14, 5-এরটা দেখো 3.14 সরি 3.14, কোথায় কোথায় ডট আছে, 1-এর মাথায় আর 4-এর মাথায়। এই অঙ্কটা অনেকটা এরকম করে আমরা করব। তাহলে কি করব দেখো, 3 প্লাস 0.14 এই দুটোর মাথায় ডট, 3 প্লাস এটাকে কী করে ভাঙবো, 14/99 সমান, এই নিচে 99 হবে, আর ওপরে এই 3 আর 99 গুণ হবে, আর এই তার সঙ্গে 14টা প্লাস হবে। 3 আর 99 গুণ করব, আমি এখানে তোমাদের একটা মেথড শেখাচ্ছি দেখো। 3 99 গুণ মনে মনে করার জন্য আমি কি করতে পারি, 100-র সাথে 3 গুণ করব, তাহলে হয়ে যাবে 300, তা থেকে 3 বিয়োগ করব, কারণ এখানে 1 বিয়োগ হয়েছে, 3 গুণ করলে 3 বিয়োগ হবে 100 থেকে, তাহলে হয়ে গেল 297। এরপর যোগ করে নাও, এই 99 আর 297 আর 14 কত হচ্ছে দেখো, 3-এর সঙ্গে যোগ করে দিলে এটা হয়ে যাবে 300, আর 3 নিয়ে নিলে এটা হয়ে যাবে 11, তাহলে হচ্ছে আমার 311/99। ঠিক আছে, এরপর 6-এর দাগের অঙ্কটা দেখবো আমরা। 6-এর দাগের অঙ্ক দেখো কি দেওয়া আছে, ভিআই 6-এর দাগের অঙ্কটা এখানে দেওয়া আছে 0.17-এর মাথায় ডট, 0.17-এর মাথায় ডট, ওটা 7টা এখানে রিপিট হচ্ছে। এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু একদম এই অঙ্কের মতো দেখো, ঠিক আছে, পুরোপুরি সেম। তো একইভাবে করবো দেখো, 0.1 প্লাস 0.07, 7-এর মাথায় ডট, ব্যাস এই 1 মানে এরকে দশমিক তুলতে হবে, 1/10, আর এইটা 7 হয়ে যাবে 90। তাহলে 10 আর 90-এর লসাগু কত হবে, 90। তো এখানে 9 গুণ করতে হচ্ছে 90 আনতে গেলে, তো এর মাথার সাথেও 9 গুণ করতে হবে, 9 1 কে 9 প্লাস 7 হলো 9-এর সাথে 16/90। এটা কাটবে, এটা 4 দিয়ে কাটছে, 4 দিয়ে নয় 2 দিয়ে কাটবে, তো 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16 আর 45 দুগুণে 90, তাহলে সমান 8 সমান আসছে আমাদের 8/45, ব্যাস ভিআই অঙ্কটাও হয়ে গেল। এরপর 7-এরটা দেখো তোমরা, 0.47, এই অঙ্কটাও কিন্তু একই রকম, 0.47-এর মাথায় ডট, তাহলে এটাকেও এইভাবে ভাঙবো, 0.4 প্লাস 0.07 সমান 4/10, আর এখানে 7, এখানে ডটটা দিতে হবে, 7/90। একইভাবে 10 আর 90 লসাগু 90, আর এখানে 9 গুণ হয়েছে, তাহলে এর সাথে 9 গুণ করতে হবে, 4 9 36 প্লাস 7, 6-এর সাথে 13 মানে 43/90। এরপর আছে দেখো, এরপর আছে 0.54, দুটোর মাথাতেই ডট দেওয়া আছে, 0.54 দুটোর মাথাতেই ডট, মানে হবে 54/99। এই অঙ্কটা আবার এই অঙ্কের মতো, ঠিক আছে, এখানে কাটাকুটি গেল না তাই আমরা যাইনি আর, কিন্তু এখানে দেখতে পাচ্ছ কাটাকুটি যাবে, কত দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 9 6 9 54, 9 11 99, মানে 6/11। কাটাকুটি গেলে তোমরা কাটাকুটিটা, আমি এখানে দাগ নাম্বারই দিতে ভুলে গেছি, এইটা তোমার হবে
8 নম্বর, তাই তো? এটা 8 নম্বর অঙ্ক, একদম ছোট অঙ্ক। এরপর দেখো 9-এর দাগের অঙ্ক। আমি দেখো একটু বক্স করে করছি যাতে একটা বোর্ডের মধ্যেই আমি তোমাদের 3-এর দাগের সমস্ত অঙ্কগুলো করাতে পারি। আশা করছি তোমাদের বুঝতে বা দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। তো আমি একটা বোর্ডের মধ্যেই করানোর চেষ্টা করছি, ওই জন্য একটু শর্ট করে আমি করছি এটা, যাতে একটা জায়গাতেই তোমরা 3-এর অঙ্কগুলো সব পেয়ে যাও। তো এখানে দেখো VI 8-এর অঙ্ক হয়ে গেল, আর দুটো আছে 0.001, 0.001, আর এই জায়গাটায় পয়েন্ট। এটার মানে কিন্তু এই রকম, যে এটার মানে এইরকম 0.001, 001, 001, অর্থাৎ এই যে 3টে জিনিস, এই 3টে জিনিসই রিপিট হচ্ছে বারবার, ঠিক আছে? ওই জন্যে এই স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, শুরুর পয়েন্টটা আর শেষের পয়েন্টের মাথায় পুটকিটা দেওয়া আছে। এটা একদম সোজা, এইটা কিন্তু এই কনসেপ্টে হবে, কারণ এখানে এটা পুরোটা রিপিট হয়নি তাই আলাদা রকম হলো, কিন্তু এখানে এই দুটো বারবার রিপিট হচ্ছে দশমিকের পরেই, তো এখানেও দশমিকের পরেই যা আছে সব রিপিট হচ্ছে, তাই পুরোটা লিখবো 001 মানে কি শুধু 1, আর কটা আছে 3টে, তাই 999, ব্যাস। এবার 10-এরটা দেখো, 10-এরটা আছে 0.163, এটাও একই, এইখানে পয়েন্ট আর এইখানে, তাই তো? 1-এর মাথায় পয়েন্ট আছে আর 3-এর মাথায় পয়েন্ট আছে, তাহলে কী হবে 163/999। তো 9 দিয়ে কি ওটা যাবে? দেখো যাবে না, যাবে কি একবার দেখে নাও। এটা 9-একে 9 আর 7 73, যাবে না। তাহলে এখানে আমাদের অঙ্কটা এখানে শেষ হয়ে গেল 10-এর দাগে। তাহলে এই দেখো এখানে আমি 3 থেকে 10-এর মধ্যে সব অঙ্ক করিয়ে দিলাম, তোমরা এগুলো তাহলে লিখে নাও, ঠিক আছে? অঙ্কগুলো কিন্তু খুব সোজা করে নাও। আচ্ছা, এর পরের দাগের অঙ্কটা দেখো কি দেওয়া আছে 4-এর দাগের। বলছে 4টি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত্ত। এখানে তাহলে একটা কথা তোমাদের বলে দিই আগে, যে আমাদের কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে মেনলি দুটো সংখ্যা নিয়ে আমরা এখন কাজ করছি বা অঙ্ক করছি। বাস্তব সংখ্যা কি কি? একটা হলো মূলদ আর একটা হলো অমূলদ, ঠিক আছে? এবার এই দুটো সংখ্যার তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো এতক্ষণে, তবু আমি এবার এর মানে দুটো বলে দিচ্ছি। সংখ্যা দুটোর মূলদ দুরকম হতে পারে, একটা হলো সসীম, ঠিক আছে, সসীম, আর একটা হলো অসীম ও আবৃত্ত। সসীম মানে কি? এই আমরা ধরো কোনো কিছুকে ভাগ করছি 3/5 বা 3/7, তো কোনো একটা কেসে আমরা দেখেছি যে মিলে যাচ্ছে ভাগটা, তাহলে সেটা হয়ে যাবে সসীম। আর কোনো একটা কেসে দেখলাম মিলছে না, কিন্তু ধরো বারবার রিপিট হচ্ছে, যেমন ধরো এটা হলো 0.825, এরকম ধরো একটা কোনো সংখ্যা, তো এই ক্ষেত্রে কি হলো, ধরো ভাগফল মিলে গেল, এরকম একটা উত্তর বেরোলো, তাহলে সেটা কী ধরনের দশমিক সংখ্যা? সসীম। একটা হলো অসীম, মানে 0.3, এরকম 3 3 3 3 এসেই যাচ্ছে, কিন্তু রিপিট। এই যে অসীম মানে কি? সেটা আর কোনো দিন শেষ হবে না। কিন্তু আবৃত্ত মানে সেটা কিন্তু একটা সার্কেলের মতো রোটেট করছে, যে 3, তো 3 ভ্যালুটাই রোটেট করছে। বা ধরো 3 7 1, 3 7 1, 3 7 1, তো এই 3 আর 7 আর 1-এর মধ্যেই কিন্তু বারবার রোটেট হচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে বলে আবৃত্ত হওয়া, মানে রোটেট হওয়া একই জায়গায়। এটাও কিন্তু মূলদের বৈশিষ্ট্য, অসীম হতে পারে কিন্তু আবৃত্ত। আর অমূলদ যেটা হয় সেটা কিন্তু অসীম ও অনাবৃত্ত, অসীম ও অনাবৃত্ত, ঠিক আছে? একই জিনিস রিপিট হবে না, পাল্টেই হতে থাকবে। যেমন ধরো আমি একটা সংখ্যা এখানে তোমাদের লেখাচ্ছি,
এক তো যত সংখ্যার রুট করা যায় না তাদের যদি রুট করি, আগের উদাহরণে বলেছিলাম, যেমন ধরো √2, √3, √5, মৌলিক সংখ্যার বা √6 যেগুলোর রুট হয় না, পূর্ণ সংখ্যা হয় না, সেগুলোও অসীম অনাবৃত্ত। এছাড়া আরেকটা তোমাদের উদাহরণ দেখাই, দেখো ধরো আমি এরকম লিখছি 0.123, হ্যাঁ 4, আচ্ছা 0.123, 12333, 12333, 1233333, এইটা যদি হতে থাকে তাহলে এটা কিন্তু আবৃত্ত হবে না, এটা অসীম হবে, কিন্তু এটা আবৃত্ত নয়, অনাবৃত্ত। কেন বলছি, এখানে দেখো 1 2 3টা একবার ইউজ হয়েছে, এখানে 3টা দুবার, এখানে 3টা 3বার, এখানে 3টা 4বার, এরকম হতে থাকবে। এক সময় 3টা 1 লক্ষ বার, তারপরে 1 লক্ষ একবার, 1 লক্ষ দুবার, 1 লক্ষ তিনবার, তো এইরকম হতেই থাকবে। এটা কিন্তু কোনোভাবে রিপিট হচ্ছে না। রিপিট হওয়া মানে পুরোপুরি সেমটা বারবার আসা। এখানে ধরো 1 2 3 মানে 123 আছে, এখানে ওটা হয়ে গেলো 1233, এখানে হয়ে গেলো 12333, তো এইরকম করেই চেঞ্জ হতে থাকছে। এইটাকে বলা হচ্ছে অনাবৃত্ত। তা এই সংখ্যাটা কিন্তু হয়ে যাবে আমার অমূলদ সংখ্যা। তা বোঝা গেল? তাহলে তোমাদের এখানে খালি বলেছে অসীম অনাবৃত্ত সংখ্যা লেখো, মানেই অমূলদ সংখ্যা লেখো। আর যদি বলে অসীম আবৃত্ত কিংবা সসীম সংখ্যা, তাহলে বুঝতে হবে যে ওটা মূলদ সংখ্যার কথা বলেছে। তাহলে আমরা এবার পরের অঙ্কটা তাহলে দেখবো, 4 দাগের অঙ্কটা তাহলে করবো। দেখো আমাদের বলেছে 4 দাগের যে কি বলেছে, 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত। আমরা সিম্পলি কি করব, 4টি অসীম ও অমূলদ সংখ্যা লিখে দেবো। 4টি অসীম ও অনাবৃত্ত সংখ্যা হলো কি হবে, √2, √3, √5, √6। ভুল করে কেউ যেন √4 করে দেবে না, কারণ √4 এর মান 2 চলে আসবে, আর এটা অসীম নয়, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা সসীম সংখ্যা। ঠিক আছে, ওই জন্যে সবথেকে ভালো হয় না বুঝতে পারলে তোমরা মৌলিক সংখ্যাগুলো করে দেবে। ঠিক আছে, তাহলে এই আমাদের 4টে সংখ্যা আমরা লিখে দিয়েছি। এরপর 5 দাগের অঙ্কটা দেখো। 5 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 5 দাগের অঙ্কটা বলছে 5/7 ও 9/7 মধ্যে 3টি আলাদা আলাদা অমূলদ সংখ্যা লিখি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা 5/7 আর 9/11 আছে, তাই তো 9/7 আছে, 9/7 এই দুটোর ভাগফলটা কিছুটা বের করে নেব। ঠিক আছে, আমি কি করব, পুরো ভাগটা করব না, আমি খালি দশমিকের পর 3 ঘর নেব। দেখো আমি রাইট সাইডে রাফে করবো, এটা রাফে করতে পারো। 5/7 মানে হলো 7 দিয়ে 5কে ভাগ করা, তাহলে 0 নিলাম, 0, 7 7কে 49, 1 নামলো, দশমিকের জন্য একটা 0 হয়ে যাবে, 7 1কে 7, 3, দশমিকের জন্য একটা 0 হয়ে যাবে, 4 7কে 28, 2। তো আর যাচ্ছি না, এই 7 1 4 অবধি যাচ্ছি, তাহলে এটা হচ্ছে 0.714। ঠিক আছে, এই প্রায় সমানের একটা চিহ্ন আমি এখানে দিয়েছি, বা তোমরা সমান দিয়ে এখানে প্রায় লিখতে পারো। 9/7 একইভাবে যাচ্ছি, ভিতরে 9, 7 1কে 7, 8 9 2, দশমিক দিলাম, 20 হয়ে গেল, 7 2 14, এখানে 6, দশমিকের জন্য আবার 0 হয়ে যাবে, 7 8 56, 4 0, 5 7কে 35, তাহলে 1.285 প্রায়। ঠিক আছে, এরপরে কি করব, এই দুটোর মধ্যে আমি অমূলদ সংখ্যা খোঁজার চেষ্টা করব। অতএব 5/7 ও 9/7 মধ্যে 3টি ভিন্ন মূলদ সংখ্যা হলো, মূলদ নয় অমূলদ, তাই তো, মূলদ নয় অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হলো কি হবে। তাহলে দেখো অমূলদ সংখ্যার আমি কয়েকটা স্টাইল তোমাদের বলে দিচ্ছি, তোমরা কীভাবে এমনি অমূলদ সংখ্যা লিখতে পারবে। যেমন ধরো এইটা একটা অমূলদ সংখ্যা 0.21, তোমরা দুটো সংখ্যা নেবে, একটা সংখ্যা একবার করে লিখে যাবে, আর একটা সংখ্যা বারবার করে মানে একটা করে বাড়াতে থাকবে। 2 1 2 1 1 2 1 1 1
2 1 1 1 1 2, ব্যাস এটা একটা অমূলদ। এইটা একটা অমূলদ 0.75 7 5 5 7 5 5 5 7 5 5 5 5 7, এর একটা অমূলদ। তো এইভাবে একটা সংখ্যা একবার করে লিখবে আর একটা সংখ্যা বাড়াতে থাকবে, এটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। এবার দেখো এখানে আমরা কি করব, তিনটে বলেছে তিনটে লিখব। এখানে এটা আছে, তোমরা এই দশমিকের পর 3 ঘরটা দেখো, এটা পূর্ণ সংখ্যা হলে কি হতো, একটা হচ্ছে 714 আর একটা হচ্ছে 1285, তাই তো? 714 আর 1285-র মধ্যে কত সংখ্যা হতে পারে? 814 হতে পারে, বা 800 সামথিং হতে পারে, 900 সামথিং হতে পারে, 1000 সামথিং হতে পারে। তাহলে আমরা এবার কি করছি দেখো, তাহলে 800 আমি ধরছি, তাহলে এই 8 2 8 2 2 8 2 2 2 8, এটা হয়ে গেল একটা অমূলদ সংখ্যা। 8 2 নিলাম, আমি এবার নিচ্ছি 8 5 8 5 8 5 5 8 5 5 5 8, এটা একটা সংখ্যা হয়ে গেল। আর একটা সংখ্যা নিতে পারি, ধরো 9 দিয়ে এবার একটা নিচ্ছি, 9 3 9 3 3 9 3 3 3 9, তাহলে এই আমাদের তিনটে ভিন্ন অমূলদ সংখ্যা হয়ে গেল। তোমরা পারলে এটা পাল্টেও লিখতে পারো, তোমরা লিখতে পারো 8 0 8 0 0 8 0 0 0, অথবা 8 8 7 8 7 7 8 7 7 7, এইভাবেও করতে পারো, ঠিক আছে? মোটামুটি এই রেঞ্জটা মনে রাখবে যে 0.714 থেকে 1.285-এর মধ্যে হতে হবে, ঠিক আছে? এটা 0.8 দিয়ে লিখতে পারো, 0.9 দিয়ে লিখতে পারো, আবার 1.2 আছে এখানে, তো 1.0 দিয়ে লিখতে পারো, 1.1 দিয়ে লিখতে পারো। এইগুলো দিয়ে এইভাবে তোমরা কিন্তু নিজেরাও নিজেদের ইচ্ছা মতো সংখ্যা লিখতে পারো। এইগুলো কিন্তু বইয়ের উত্তরের সঙ্গে তোমার নাও মিলতে পারে, এইখানে একটু ছাড় দেওয়া হয়েছে, তুমি নিজের মতো উত্তর লিখতে পারো, কারণ বইতে দেখবে লেখা আছে যে অন্য উত্তরও সম্ভব, তুমি নিজের ইচ্ছা মতো এখানে সংখ্যা লিখতে পারো। তাহলে এই 5-এর অঙ্ক আর 4-এর অঙ্কটা করে নাও, এরপর আমরা অন্য অঙ্ক দেখছি, পরবর্তী অঙ্ক। এর পরের অঙ্কটা দেখো 6-এরটা কি দেওয়া আছে, একই রকম অঙ্ক দিয়েছে 3/7 ও 1/11, এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখ। তাহলে আমরা একই রকম করব, তোমার দশমের পর বেশি পুরো যার দরকার নেই, 3টে সংখ্যা পর্যন্ত যাবে, আর তারপরে কি করব, তার মধ্যে অমূলদ সংখ্যা লিখব, 3/7 1/11। আচ্ছা, তাহলে 6-এর দাগের অঙ্ক দেখো 3/7 আর 1/11, তাহলে 3/7 7 দিয়ে 3কে ভাগ করছি, 0 গেলাম 30, 4 7-কে 28, এই 2 নামলো, দশমিকের জন্য একটা 0 হয়ে যাবে, 7 2 14, আর কত হচ্ছে 6 0 7 8 56, ব্যাস। তো আমাদের প্রায় এটা আরও যাবে, আমি আর গেলাম না, 0.428, এতেই আমাদের কাজ হয়ে যাবে। 1/11, 11 দিয়ে 1কে ভাগ করো, 0 দাও, 10 হলো 0 আরেকটা 0 দিতে হবে, এই 0 9 11 99, এই 1 নামলো, দশমিকের জন্য 0 আরেকটা 0 আমাদের দিতে হবে, কারণ যাবে না হলে, এই 0 দিলাম, তারপর ফের 9 দিয়ে 9 11 99, তো 0.0909 এরকম করে এটা চলতে থাকবে। এটা প্রায় সমান 0.0909, ঠিক আছে? আচ্ছা, প্রায় সমান দিয়ে যখন ডট না দিলেও হবে, আমরা আসন্ন মানটা নিলাম, এর মধ্যে তাহলে মূলদ সংখ্যা, অতএব 3/7 ও 1/11 এর মধ্যে দুটি বলেছে, এখানে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা হলো, দুটি ভিন্ন অমূলদ সংখ্যা হলো, ভিডিওটা কি চালু আছে? ঠিক আছে, ভিন্ন অমূলদ সংখ্যা হলো কি কি হবে দেখো, তো এখানে কি আছে 0.09 আছে, আর নিচে আছে 0.42, তো 9 থেকে 42, এর মধ্যে অনেক কটা সংখ্যা আমি পেয়ে যাব। আমি নিচ্ছি 0.23 2 3 3 2 3 3 3 2, এটা একটা হবে। আর একটা হতে পারে 0.3 3, ধরো 3 7 3 7 7 3 7 7 7 3, এই দুটো সংখ্যা আমার এখানে আমি লিখে দিলাম, ঠিক আছে? এরপর এখানেই দেখো 7-এর অঙ্কটা করে নিচ্ছি। 7-এর অঙ্কটা কি বলছে দেখো, 7-এর অঙ্কটা এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে, বলছে এগুলো কি মূলদ না অমূলদ। তাহলে কি কি দেওয়া আছে দেখো,
প্রথমেই দেওয়া আছে 47, রুট 47। দ্বিতীয় অঙ্ক দেওয়া আছে রুট 625। 3 নম্বরটা দেওয়া আছে 6.5757, 6.5757 ডট ডট করে দেওয়া আছে। আর আইভিএরটা দেওয়া আছে 1.10101001, 1.1010101001, তাই তো? এরকম করে এটা যাচ্ছে। তাহলে এর মধ্যে কোনটা কি সংখ্যা হবে? দেখো, প্রথমে আসছে এই রুটের মধ্যে 47টা। তাহলে রুটের মধ্যে যদি কোনো সংখ্যা এমন থাকে যার রুট পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে, তাহলে সেটা হবে অমূলদ। যেমন ধরো আমরা মুখে মুখে পড়তে পারি 7 স্কোয়ার 49, তাই তো? 7 7 49, 7 স্কোয়ার 49, আর 8 স্কোয়ার 28 64। তাহলে 49, আচ্ছা 47 তারও আগে, মানে 6 স্কোয়ার 6 6 36। তাহলে 36 হলে হতো, 49 হলে হতো, তার মধ্যে কোনো সংখ্যার রুট হবে না। এটা 47 দেওয়া আছে, তাহলে এটা হবে অমূলদ সংখ্যা। এটা অমূলদ সংখ্যা। 625, রুট 625 কার রুট হয়, মানে কার স্কোয়ার হয়? 25-এর স্কোয়ার হয়, মানে রুট 625 এটা 25 হবে। তাহলে বুঝতেই পারছো এটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা মূলদ সংখ্যা। 6.5757, এটাকে লেখা যায় 6.57, এই 5 আর 7-এর মাথায় ডট। 5 7টাই বারবার রিপিট হচ্ছে, তাহলে যদি এটা রিপিট হয়, আবৃত্ত হয়, তাহলে এটা হবে মূলদ। এটা হবে মূলদ সংখ্যা, আইভি। তো এই অঙ্কটা কিন্তু আমাদের আগেও হচ্ছিল ওই রকম টাইপের, যে আমি বললাম একটা সংখ্যা একবার লেখো আর একটা সংখ্যা বাড়াতে থাকো। 3টা একবার লিখেছি, আর 7টা একবার, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার এইভাবে লিখতে থাকবো। তাহলে এটা কিন্তু হয়ে গেল অনাবৃত্ত, এটা আবৃত্ত হবে না, এটা কিন্তু অমূলদ সংখ্যা। তোমাদের একটু আগেই বোঝালাম যে এটা হয়ে যাবে অমূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে একটা অমূলদ, মূলদ, মূলদ, অমূলদ, এরকম 4টে সংখ্যা চলে এলো। তাহলে আমাদের 7-এরটাও হয়ে গেল। তো তোমরা তাহলে এতটাই লিখে নাও। তো এর পরের ভিডিওতে আমরা তোমার 8, 9, 10 এবং বাকি যত অঙ্কগুলো বাকি আছে আমরা সব অঙ্কগুলো দেখে নেব। তো আশা করছি আজকের এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, যথেষ্ট সোজা অঙ্ক ছিল। তো এগুলো ভালো করে তোমরা লিখে নাও। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যত আরও অঙ্ক পড়ে থাকছে সেগুলো সব করে নেব।